2015 সালে কলকাতার দেশপ্রিয় পার্কে পৃথিবীর বৃহত্তম দুর্গা প্রতিমা আমরা প্রত্যেকেই দর্শন করেছি। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর বৃহত্তম কালী প্রতিমা কোথায় এবং কখন পূজিত হন? কলিযুগের শেষে ধর্ম অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব নদিয়ার নবদ্বীপে। ব্রজের রাস উৎসবের শ্রেষ্ঠ পীঠস্থান শ্রী শ্রী মহাপ্রভুর লীলাভূমি শ্রীধাম শান্তিপুর। তার সন্নিকটে শ্রী শ্রী মহাপ্রভু লীলা করতে করতে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন সেই শ্রীধাম নৃসিংহপুর অর্থাৎ কানলাঘাট। ত্রিমোহিনী গঙ্গোত্রীর উত্তর পশ্চিম দক্ষিণ একই গঙ্গার তিন ধারার সঙ্গমস্থল। গঙ্গা অববাহিকার বিধৌত দ্বারা সাগর সঙ্গম। কপিলমুনির পদরজ স্পর্শে গঙ্গাসাগর। পৌষ সংক্রান্তির মকর লগ্ন স্নান যুগের মহান তীর্থভূমি, তেমন একই গঙ্গার তীরধারা সঙ্গমস্থল শ্রীধাম নৃসিংহপুর অর্থাৎ কালনাঘাট। শান্তিপুর মকর সংক্রান্তি স্নান যুগের এক নব মহান তীর্থস্থানে পরিণত হয়েছে। পৃথিবীর বৃহত্তম মৃৎশিল্পের শ্রী শ্রী বাহান্নাথ পুষ্করী মাতার প্রতিমা। মা এখানে 46 বছর ধরে পুজো হয়ে আসছেন একইভাবে। মায়ের প্রতিমা এখানে সুবিশাল এবং দর্শনীয়। প্রতি বছর পৌষ সংক্রান্তির মকর লগ্নে অর্থাৎ পয়লা মাঘ থেকে 10ই মাঘ পর্যন্ত মা এখানে পূজিত হন। এখানে মা পূজিত হন 10 দিন ব্যাপী উৎসব ও ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলার মধ্যে দিয়ে। 10 দিন ব্যাপী এই মেলার অনুষ্ঠানে নিত্যদিন বিভিন্ন আচার অনুষ্ঠান এবং যাত্রাপালার মাধ্যমে মা এখানে দর্শনীয় হন প্রতিটি দর্শনার্থীর কাছে। এবং শেষ দিনে অর্থাৎ 10ম দিনে এখানে বিশাল বিচিত্র অনুষ্ঠানের মাধ্যমে প্রচুর জনসমাগম হয়। শান্তিপুর তথা নদিয়ার পার্শ্ববর্তী জেলাতে এখানে অনেক দর্শনার্থী মায়ের দর্শন করতে আসেন। নবদ্বীপের প্রসিদ্ধ শিল্পী দ্বারা মায়ের প্রতিমা এখানে নির্মাণ করা হয়। মায়ের মূর্তির দুই পাশে রয়েছে দুটি মূর্তি, যাদের এখানে বলা হয় নাকিনী যোগিনী, অর্থাৎ অনেকটা এরা বিকট টাইপের দেখতে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা হতে এখানে অনেক সাধু সন্ত এখানে আসেন। এখানে মায়ের পুজো 10 দিন ব্যাপী হয় এবং তার সাথে এখানে দীর্ঘ 10 দিন ব্যাপী এক যজ্ঞের আয়োজন করা হয় এবং এই যজ্ঞে বেলকাঠ বড় বড় কাঠের গুঁড়ি দিয়ে এই যজ্ঞ সম্পূর্ণ করা হয়। এবং এই পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে শুকনো লঙ্কার যজ্ঞ, যেটি দেখার জন্য অনেক দর্শনার্থী জমায়েত হন। আমার প্রণাম করার স্টাইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রতিমার উচ্চতাটা কত। মেলার ভেতরে ঢুকে সত্যি বেশ দারুণ লাগছিল, কারণ মেলাটা খুবই জমজমাট এবং বেশ অনেকটা এরিয়া নিয়ে প্রশস্ত। এছাড়া মেলায় অনেক জিনিস রয়েছে যেগুলো আপনাকে অনেকটাই আনন্দ মুহূর্ত এনে দেবে এবং বিভিন্ন ধরনের রাইডস যেগুলো আপনি নিতে পারেন এই মেলায় এসে। মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর বেশ খিদে পেয়ে যাচ্ছিলো, তাই আমি চলে এলাম এই দিদিভাইয়ের পিঠের দোকান, যিনি হাঁসখালি বগুলা নদিয়ার ওখান থেকে এসে এই মেলায় তার স্টল খুলেছেন। এটা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির পিঠে আপনি এখানে পেয়ে যাবেন। যেমনটা দেখতে পাচ্ছেন সত্যি এক একটা পিঠে খুবই সুস্বাদু। আমি এখানে ভাপা পিঠে এবং পাটিসাপটাটা ট্রাই করেছি, যেটা সত্যি অত্যন্ত দারুণ লাগলো আমার কাছে অন্য সব দোকানগুলোর থেকে।
মাত্র 10 থেকে 15 টাকার খাদ্যের মধ্যে আপনি এত সুস্বাদু পিঠে আর কোথাও পাবেন কিনা জানি না, অনেকটাই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল। প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন আর্টিস্টদের নিয়ে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গীতি এবং যাত্রাপালা অনুষ্ঠিত হয়। এবছর অর্থাৎ 2024-এ বিখ্যাত বলিউড সিঙ্গার বিনোদ রাঠোর তার সঙ্গীত পরিবেশন করেছেন এই আমরা সকলের পৌষকালীর মঞ্চে। अरे माहिती नाही का मुन्ना भाई MBBS मुन्ना भाई MBBS তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানান এবং অনেক অনেক শেয়ার করুন। আর হ্যাঁ, এই শ্রী শ্রী বাহান্ননাথ পৌষকালী প্রতিমা, যেটি পৃথিবীর বৃহত্তম মৃৎশিল্পের কালী প্রতিমা, যারা এই ব্যাপারে অবগত নন বা জানেন না তাদের অবশ্যই এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে জানান। 10 দিন ব্যাপী এই মেলার অন্তিম দিনে অর্থাৎ বিসর্জনের দিন বিভিন্ন বাদ্যযন্ত্র এবং ব্যান্ড পার্টির সাহায্যে মায়ের বিসর্জন সম্পূর্ণ করা হয় এবং এই মেলার ভাঙা মেলা অর্থাৎ কিছু কিছু যে মেলার স্টল সেইগুলো আগামী 1 মাস পর্যন্ত স্থির থাকে, যেটা পুজোর শেষে আপনি বা এই মেলার মূল 10 দিনের পরেও আসলেও উপভোগ করতে পারবেন।